হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তিতিক্ষা চৌধুরী ব্লগে তোমাদের স্বাগতম। পাঞ্জাবের সফর শেষ করে আরেকটি জায়গায় চললাম ঘুরতে। বাই কার ফ্রেশ হাওয়া খেতে খেতে পৌঁছে গেলাম হিমাচলে, আই মিন ডালহৌসিতে। তোমরা কে কে ডালহৌসি ঘুরেছো কমেন্ট করে আমায় জানাও। আমরা এখানে এসে উঠেছি স্নো ভ্যালি রিসর্টে। দেখতেই পাচ্ছ আমার তো ভীষণ পছন্দের। আমরা যখন মানালিতে গেছিলাম তখন আমরা ওখানে স্নো ভ্যালি রিসর্টে উঠেছিলাম। এখন ঘড়িতে বাজে প্রায় দুপুর 1টা। রিসর্টের ভেতরে আমাদের রুমটা ঘুরে দেখাই তোমাদের, চলো। এবার নেওয়া যাক রুমে এন্ট্রি। দেখতেই পাচ্ছ ডান দিকে রয়েছে আমার ভ্যানিটি ব্যাগ, আলমিরা রয়েছে, বাঁ সাইডে রয়েছে বাথরুম, সেটা আর দেখানোর প্রয়োজন নেই। এদিকে রয়েছে কিং সাইজের ডাবল বেড, ওদিকে আমার হাজব্যান্ড বসে রয়েছে, আর এই যে মিরর আমার সাজগোজের জন্য যথেষ্ট। বাই দ্য ওয়ে এখন টেম্পারেচার কিন্তু 7। এবার আমাদের রুম থেকে উইন্ডোর ভিউটা দেখাই। আরে অপূর্ব লাগছে, অপূর্ব, মানে সামনে থেকে দারুণ লাগছে। এর আগে মানালিতে গিয়েছিলাম, সেখানে প্রচুর বরফ পড়েছিল, দারুণ মজা করেছিলাম বরফে। এইবারও এসেছে এই আশায় যে হিমাচলে এবার এলে বরফ দেখতে পাবো, কিন্তু এখানে এসে শুনলাম গোটা হিমাচলে এবার কোথাও বরফ পড়েনি। মনটা ভীষণ ভারাক্রান্ত হয়ে গেছিল। ঘুরতে যখন এসেছি মন খারাপ করে তো লাভ নেই। এসেই ফ্রেশও হয়ে গিয়েছি, রেডিও হয়ে নিয়েছি, বাইরে বেরিয়ে গেছি। এই দোকানটাতে দেখছিলাম সব ব্ল্যাঙ্কেট দেখাচ্ছিল। ওরা আবার নাকি পার্সেল করেও পৌঁছে দেয় বাড়ি অবধি, ইন্ডিয়ার মধ্যে যে যেখানেই থাকুক। চারিদিকটা একটু ভিডিও করে নিচ্ছি। বেশ ঠান্ডা, বেশ ঠান্ডা। পাহাড়ে এলেই, পাহাড়ের সামনে দাঁড়ালেই মনে হয় আমরা অনেক ছোট। আর বাইরে বেরোলেই তো কিছু না কিছু খেতে ইচ্ছে করে, বিশেষ করে এই ঠান্ডায়। আর এখানে দেখছি চারিদিকে প্রচুর গোলাপ জামুন বিক্রি হচ্ছে। গরম গরম গোলাপ জামুন খেতে কিন্তু দারুণ লাগছে এই ঠান্ডায়। পাশে রয়েছে আবার গাজরের হালুয়া, আর তার পাশে রয়েছে আবার মোমো। তারপর যা দেখলাম, দেখেছো এই দুজন মিষ্টি বন্ধুকে? রং বেরঙের ফুলগুলোর সামনে ওদের কি দারুণ লাগছে দেখতে। কাছে ক্যামেরা নিয়ে যেতে একটু ভয় পেয়ে যায়। 1.5-2 ঘন্টা পর আবার চলে গেলাম একটু রেস্টুরেন্টে। স্যুপ অর্ডার করে নিয়েছিলাম। আমার তো ফেভারিট স্যুপ মানচাও স্যুপ। তোমরা কে কে মানচাও খেতে ভালোবাসো আমায় জানাবে, মানচাও অর ম্যানচাও হোয়াট এভার। তারপর অর্ডার করেছিলাম তন্দুরি চিকেন, এরপর চাউমিন, তারপরে খেয়ে নিয়েছিলাম কফি। তোমরা ভেবো না আমি এতগুলো খেয়েছি, খুব সামান্য অর্ডার করা, অল্প অল্প ভাগ করে আমরা দুজনে খেয়েছি। খাওয়া দাওয়া শেষ করে বেরোতেই চোখে পড়লো একটি চার্চের বাইরে। এটা একটুখানি দেখে নাও, ওই যে আমার হাজব্যান্ড যাচ্ছে। চার্চের ভেতরটা এই যে কি শান্তি, কি শান্তি। আমরা চলে এসেছি মল রোডে, আর এই দেখো সব শীতের জিনিসপত্র দেখে নিচ্ছিলাম। এই শপে মেয়েদের অনেক কোট দেখছিলাম, আমার জন্যও একটা কিন্তু নিয়ে নিয়েছি। বাট আমার কোটটা ছিল জারার কোট, এক্স্যাক্টলি, হ্যাঁ, জারা থেকে না নিয়েও আমি জারার কোটই নিয়েছি, সেম প্রাইস দিয়ে। কি কি শপিং করলাম তোমাদের দেখানো হলো না, বাট এই যে শপিং করেছি। জানো তো আমার ব্লগ করার হাতটা এখনও অত পাকা নয় যে প্রত্যেকটা জিনিস ডিটেলে দেখাবো, তাই হয়তো অনেক জিনিস ভুলে যাচ্ছি দেখাতে। শপিং করতে করতে বেজে গেছে সন্ধে 7টা। ভীষণ ঠান্ডা, ওয়েদার প্রায় 3-এর কাছাকাছি। বাই দ্য ওয়ে এটাকেও এনজয় করা দরকার। আর আমি এখন যে ভিডিওটা করছি এটা কিন্তু আমাদের রিসর্টের ছাদ থেকে পুরো শহরটা দেখতে কিন্তু দারুণ লাগছে। এখন তো আর বেরোনোর প্রশ্নই নেই, চলে এসেছি রুমে এসে আমাদের দুজনের মিরর পিকচার ক্লিক করে নিলাম। তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমার ব্লগ ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ততক্ষণে টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।